ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমাদের শান্তিনিকেতনের দ্বিতীয় দিন, আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি সাইট সিন ঘোরার জন্য। আমরা যেহেতু শান্তিনিকেতনে সোনাঝুরি হাটে একটি রিসর্টে স্টে করেছিলাম, তো আগের দিন আমরা একটি টোটো বুক করে রেখেছিলাম সাইট সিনগুলো ঘোরার জন্য। আমরা সকাল সকাল তারাই বেরিয়ে পড়েছি, আর সবার ফার্স্টেই আমরা চলে গেছি কঙ্কালীতলা মায়ের মন্দিরে পুজো দিতে। এখান থেকে ডালা কিনে নিয়ে আমরা পুজো দিতে যাচ্ছি। আর আজকে বেশ ফাঁকাই ছিল মন্দিরটা, কারণ আজকে শুক্রবার, শনি মঙ্গলবার ভিড়টা একটু বেশি থাকে। চলো এবার পুজোটা দিয়ে আসি, আর আমাদের সাথে সাথে তোমরাও মায়ের দর্শন করে নাও। পুজো দেওয়ার পর আমরা চলে গেলাম শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিচারণ করতে। পাঠভবন, তিনপাহাড়ি বটগাছ, ছাতিমতলা, সঙ্গীত ভবন, বিশ্বভারতী ইউনিভার্সিটি, আর তারপর সেখান থেকে আমরা চলে গেলাম সৃজনী শিল্পগ্রাম। আর এখানে তোমাদের টিকিট কেটে ঢুকতে হবে। টিকিটের প্রাইস পড়বে 20 করে। চলো এবার তোমাদের সৃজনী শিল্পগ্রামটা ঘুরিয়ে দেখাই। আর প্রত্যেকটা জিনিসেই তোমরা অসাধারণ শিল্পের ছোঁয়া দেখতে পাবে। আমি ভেবেছি সত্যি স্ট্যাচু। আমরা এখানে খুব আনন্দ করলাম সবাই মিলে। আর এখানে একটা ছোট্ট হাটও বসেছে, বাট আমরা এখান থেকে কিছু কিনিনি। আমরা সোনাঝুরি হাটটা তোমাদের ঘোরাবো, আর ওখান থেকে কি কি কিনেছি সেগুলোও দেখাবো। বাট তার আগে আমরা চলে এলাম এখানকার একটি রাজবাড়ি। এটি হলো সরকার রাজবাড়ি। এখানে আসতে গেলে তোমাদের কোনো টিকিট কাটতে হবে না, এমনিই তোমরা আসতে পারবে ঘুরতে। আর এখানে অনেক সুন্দর সুন্দর তোমরা ফটোশ্যুট করতে পারবে।
এখানে অনেক ফটো রিলস বানানোর পর আমরা চলে গেলাম রায়পুর রাজবাড়ি। এই রায়পুর রাজবাড়িটাকে সবাই ভূতুড়ে বাড়ি বলে ঠিকই, বাট এগুলো পুরো ভুল রটানো হয়। এই রাজবাড়িটা প্রায় ধ্বংসপ্রাপ্ত, তাই তোমরা এখানে এলে একটু সাবধানে চলাফেরা করো। চলো এবার রাজবাড়ির ভিতরটা গিয়ে দেখি কি আছে। সেরকম কিছুই এখানে দেখার মতন ছিল না, শুধু একটি পুরনো ধ্বংসপ্রাপ্ত রাজবাড়ি আর একটা ভাঙা কুয়োই আমি দেখতে পেয়েছি। এরপর আমরা লাঞ্চ করতে চলে এলাম বনবিতির হেসেল ঘর। এটি একটা রিসর্ট, বাট এদের রেস্টুরেন্টও আছে। আমরা ওই রেস্টুরেন্টেই আজকে লাঞ্চটা সারবো। রেস্টুরেন্টটা তো আমার খুব ভালো লাগছে, খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে চারপাশটা। এবার ভিতরে যাওয়া যাক, গিয়ে খাবারটা অর্ডার দিই। খাবারটা অর্ডার দিয়েছি, এবার ওয়েট করছি কখন আসবে খাবারগুলো। ততক্ষণ তোমরা রেস্টুরেন্টটা দেখে নাও। পুরোটাই উডেন ওয়ার্ক, আর এখানে নুন, লঙ্কা, ঘি সব কিছু রাখা আছে। লাঞ্চে ছিল ভাত, ঝুরি আলু ভাজা, শাক ভাজা, একটা পটল আলুর তরকারি, আলু পোস্ত, ডাল আর অমলেটের কারি নিয়েছিলাম। তারপরে ঘিয়ের গন্ধটা উফ সেরা ছিল। এই ঘিটা দিয়ে শাক ভাজা দিয়ে খেতে যা লাগলো না, অসাধারণ। দেন সব কিছু ঘুরে আমরা চলে এলাম আমরা যেখানে ছিলাম সেখানে, সোনাঝুরি হাটে। সোনাঝুরি হাটে আমরা শকুন্তলা রিসর্টে ছিলাম। ওই ভিডিওটা যদি তোমরা কেউ দেখতে চাও দেখে আসতে পারো, উপরে লিঙ্কটা দিয়ে দেবো। এখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, আর এই জিনিসগুলো যদি তোমরা কিনতে চাও অবশ্যই বার্গেনিং করে কিনো। এখানে একটু দাম বাড়িয়েই বলে, কিন্তু তোমরা যদি বার্গেনিং করতে পারো অনেক সস্তায় তোমরা পেয়ে যাবে। এখানে যে প্রিন্টেড কুর্তিগুলো আছে এগুলো তোমরা 150 টাকায় পেয়ে যাবে, আর শাড়ির দামও অনেক সস্তা ছিল। 300 টাকা 400 টাকায় তোমরা বেশ ভালো ভালো শাড়ি তোমরা পেয়ে যাবে, কিন্তু তোমাদের একটু দাম দর করে নিতে হবে। এই শাড়িটা যেরকম খুব সুন্দর হ্যান্ডওয়ার্ক করা, দারুণ লাগছিল। এটার দাম বলেছিল 600 টাকা। আর এখন যে শাড়িগুলো দেখছো এগুলোর প্রাইস হচ্ছে 350 করে। এখানে তো দেখে মনে হচ্ছে সব কটা শাড়িই নিয়ে নিই, কিন্তু আমি এই ব্ল্যাক শাড়িটা নিয়েছি, এটা আমার বেশ ভালো লাগছিল। আর এখানে কুর্তিগুলোও খুব সুন্দর সুন্দর, কুর্তিও নিয়েছি অনেকগুলো। এই হাতে যে ব্ল্যাক কুর্তিটা দেখা যাচ্ছে এটা মায়ের জন্য নিয়েছি। এইভাবেই আজকের দিনটা খুব ভালোভাবে কেটে গেল। দেন নেক্সট দিন আমরা সকাল সকাল চা খেয়ে রেডি হয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। আমাদের ট্রেন ছিল 1:15 দিক করে, তাই আমরা ঠিক করেছিলাম একেবারে লাঞ্চ সেরেই ট্রেনে উঠবো, যাতে খাওয়া দাওয়ার কোনো ঝামেলা না থাকে। তো লাঞ্চটা সারতে আমরা চলে গেছিলাম রামশ্যাম রিসর্টেরই ওদের রেস্টুরেন্টটাতে। আর এখানে প্রত্যেকটা রেস্টুরেন্টেই বাঙালি খাবার দাবারগুলো খুব সুন্দর ছিল। এখানেরও প্রত্যেকটা খাবার খুব সুন্দর ছিল। ডাল, ভাত, ঘি, যেরকম নর্মালি সবকটা ভেজ থালিতে থাকে সেই রেসিপিগুলোই ছিল, কিন্তু এখানকার ডালটার টেস্টটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল। লাঞ্চ সেরে আমরা রওনা দিলাম বাড়ির পথে। আর যেহেতু আজকে শনিবার, সোনাঝুরি হাটের ভিড়টাও একটু বেশিই ছিল। তোমাদের সমস্ত প্রাইস ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চেক করে নিও। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, বাট এই ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।